স্কুলের নাম, কিন্তু ধ্বনির শব্দটার মানে এক্সাক্ট মানে কি, শব্দ তো মানে শব্দ, সেটা যে কোনো রকমের শব্দ হতে পারে, সেটা গানের হতে পারে, ইনস্ট্রুমেন্টের হতে পারে, বাসের হর্নের হতে পারে, বাসন মাজার হতে পারে। এবার এবার ভাবুন তো, এই যে সব ধরনের শব্দের কথা বললাম, আরো অনেক কিছুই আছে আপনারা জানেন, ঠুং ঠাং, সাইকেলের ইয়ে, এই পুরো সব রকমের শব্দ আমরা কোথায় এক্স্যাক্টলি পাই, মানে কানেক্ট করতে কোথায় পাই? ভেবে দেখুন তো। সিনেমাতে কিন্তু সব রকমের শব্দ, সেটা কথা হোক, গান হোক, ইনস্ট্রুমেন্ট, সব কিন্তু এক জায়গায়। এবার সিনেমার কথা মনে হলেই যেটা এখন অন্তত মনে হচ্ছে, সেটা হচ্ছে সত্যজিৎ রায়। 2 মে ওনার জন্মদিন সবাই পালন করেছে। বেসিক্যালি একটা দিন ওনার জন্মদিন পালন করার নয়, আমরা প্রতিদিনই ওনাকে আরো কিছু ব্যক্তি বিশেষকে নিয়ে চলি, কিন্তু যেহেতু জন্মদিন তাই মনে হলো যে কিছু একটা বলি, তাই চলে এলাম আপনাদের সামনে। 1 মিনিট একটু মানে বলার আগে, মানে মিউজিক নিয়ে কথা বলছি তো, একটু রিফ্রেশ বা একটু মনে করিয়ে নি। রিফ্রেশ হয়ে গেলাম না একদম, মানে মানে এই মিউজিকগুলো চললেই যেন কেমন একটা হতে থাকে। অথচ সত্যজিৎ রায় কিন্তু কোনো ফর্মাল ট্রেনিং নেননি মিউজিকের। উনি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল, ইন্ডিয়ান ক্লাসিক্যাল, ফোক, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল বলতে বিটোভেন, মোজার্ট, এগুলোতে খুব ইনফ্লুয়েন্স তো ছিলেনই, এবং এগুলো থেকে কিন্তু উনি নিজে শিক্ষাদান করেছেন। তার ফার্স্ট একটা এক্সাম্পল আমরা দেখতে পাই চারুলতা সিনেমাতে। চারুলতা সিনেমাতে প্রথম যে সিনটা শুরু হচ্ছে, যে চারুলতা ওই বিশাল একটা বাড়িতে দেখছেন চারিদিকে, খুব কালচার্ড মহিলা, সেটা উচ্চ বংশের গৃহবধূ, কিন্তু একাকিত্ব, এই পুরো জিনিসটা উনি ওই মিউজিকের মধ্যে নিয়ে চলে এসেছেন। কি অদ্ভুত না? এবার যেহেতু মানুষটাই ইউনিক, তাই ওনার নোটেশনের ফরম্যাটটাও ইউনিকই ছিলেন। সেখানে ইন্ডিয়ান ওয়েস্টার্ন মিলিয়ে উনি ওনার নোটেশনটা তৈরি করতেন। যেমন মহারাজা তোমাকে সেলাম, এই যে গানটা, এই গানটা কিন্তু উনি মিউজিক ডিরেক্টরদের ডিরেক্ট করেছিলেন করবার জন্য। আবার যদি আমরা ওই গানটা দেখি, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এটার সূত্রপাত কিন্তু বাড়িতে, যেটাকে আমরা এখনকার মানে কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি পাতি হারমোনিয়ামে, মানে হারমোনিয়ামে উনি পুরোটা করেছেন, সব করেছেন। তারপরে গিয়ে ওনার ওই একটা মানে একটা ক্রিয়েশন, যেটা আমরা যখনই শুনবো, যখনই যা করবো, মানে যখনই শুনবো তখনই রিফ্রেশ, মানে আর কোনো কথা হবে না। অনেকগুলো সিনেমা, অনেক পার্টই আছে, তার মধ্যে আরেকটা যেটা মনে পড়ছে বলতে বলতে, সেটা হচ্ছে 3 কন্যার সমাপ্তির অংশটায়। ওখানে উনি ফ্লুট মানে বাঁশির একটা এমন মিউজিক, উনি মানে ফ্লুটটাকে মানে মিউজিক বলাটা ভুল হলো, মানে এক্সপ্লেন করতে গিয়ে একটু ভুলভাবেই বললাম। উনি বাঁশিটাকে এমন ভাবে ইউজ করেছেন, আমরা না ওই ক্যারেক্টারের মধ্যে যে একটা প্রোটাগনিস্ট পার্ট আছে, সেটা কিন্তু ওই মিউজিকটা শুনলেই বুঝতে পারবো। মিউজিক উনি দিচ্ছেন, নোটেশন বানাচ্ছেন, সবই ঠিক আছে,
কিন্তু মিউজিশিয়ান আর টেকনিশিয়ান মিলে উনি যে জাদুটা তৈরি করেছেন সেটার ছবি আমরা দেখতে পেয়েছি গুপি গাইন বাঘাবাইনের ভূতের নাচে। ওখানকার তবলার যে এফেক্ট, ওখানে ইনস্ট্রুমেন্টের যে এফেক্ট, সেইগুলো ওনার থেকে মানে ওনার ব্যাপারে বলতে শুরু করলে তো মানে থামার কোনো ইয়ে থাকে না। প্রতিটা মুভিতে, প্রতিটা ক্রিয়েশনেই ওনার একটা ইউনিকনেস। আর আমরা ওনাকে বেসিক্যালি ডিরেক্টর হিসেবেই তো মানে আমরা বেশি কথা বলি অ্যাজ এ ডিরেক্টর, মিউজিকটা নিয়ে কথা বলি যারা মিউজিশিয়ান তারা হয়তো বেশি, কিন্তু ওভারঅল আমরা কিন্তু ওনার ডিরেকশনের পার্টটা নিয়েই বলি। কিন্তু মিউজিকটা একটা অন্যরকম। আমাদের পরবর্তী যুগের যে সমস্ত মিউজিশিয়ান তারা তো ওনার থেকে ইনফ্লুয়েন্সড হয়েছেন, অনেক কিছু শিখিয়েছেন। শান্তনু মৈত্র জন অরণ্য সিনেমাতে ওনার মিউজিকের যে মানে মিউজিক যেটা উনি দিয়েছিলেন সেটা দেখে উনি একটা কথা বলেছিলেন যে মিউজিক ইজ অলসো হোয়াট মিউজিক ইউ চুজ নট টু প্লে। এবং এটাই আমরা পরিণীতা সিনেমাতেও কিন্তু এর একটি ঝলক পাই। আর কি বলবো বলুন তো? আহা কি আনন্দ আকাশে বাতাসে, শাখে শাখে পাখি ডাকে, কত শোভা চারিপাশে।